ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ডিরেক্ট হিটে হত্যা করেছে ইসরায়েল। এবার নাকি তাদের নিশানা আরও নিখুঁত। জুলুমবাজ বেনিয়ামিন নেতানিয়াহু নাকি এবার তুরস্কের নেতা রিসেপ তাইয়েপ এরদোয়ানেরও একই পরিণতি দেখতে চায়। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নানা অন্যায়, জুলুম আর নিপীড়নের তীব্র সমালোচনা করে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আর এ কারণেই দখলদার ইসরায়েলের চোখে দুই চোখের বিষ হয়ে উঠেছেন তুর্কি প্রেসিডেন্ট। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে ইরানের পর তুরস্ককেই নিজেদের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি বলে মনে করে ইসরায়েল। আর তা থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি ইরানের পর তুরস্কের উপর হামলা শুরু করবেন বেঞ্জামিন নেতানিয়াহু? ইতিহাস বলছে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়ার পরিণতি মানে ভয়াল যুদ্ধ। 1967 সালে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মুছে ফেলার ঘোষণা দিয়ে সুয়েজ খাল ও তিরান প্রণালী বন্ধ করে দিয়েছিলেন মিশরীয় নেতা নাসের। এর জবাবে অপারেশন ফোকাস নামক একটি আগাম হামলা চালিয়ে মিশরের পুরো বিমান বাহিনীকে ধ্বংস করে দেয় ইসরায়েল। ইসরায়েল এবং তুরস্কের বর্তমান উত্তেজনা 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটকেই মনে করিয়ে দিচ্ছে। সেই সময় মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের যেভাবে ইসরায়েলকে ধ্বংস করার প্রকাশ্য ঘোষণা দিয়েছিলেন এবং সামরিক প্রস্তুতি নিয়েছিলেন, বর্তমান সময়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানও অনেকটা একই পথ অনুসরণ করছেন বলে মনে করা হচ্ছে। তুরস্ক দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক চাপ থেকে জনগণের দৃষ্টি সরাতে এরদোয়ান এখন ইসরায়েল বিরোধী অবস্থানকে আরও শক্ত করেছেন। 2026 সালের এপ্রিলে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছিল তুরস্ক। পাশাপাশি তুর্কি বন্দরে ইসরায়েলি জাহাজের যাতায়াত বন্ধ করে দিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। এদিকে বর্তমানে তুরস্কের উন্নত ড্রোন প্রযুক্তি এবং শক্তিশালী বিমান বাহিনী ইসরায়েলের জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তুরস্ক যেভাবে ইরানকে সরিয়ে হিজবুল্লাহর প্রধান সহায়তাকারী হয়ে উঠছে, তাতে নিজেদের অস্তিত্বের সংকট দেখছে ইসরায়েল। এই পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে ইসরায়েল হয়তো 1967 সালের অপারেশন ফোকাসের মতো তুরস্কের ওপর একটি আগাম হামলা চালাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল যদি তুরস্কের F-16 বিমান বহর ও তাদের ড্রোন কারখানাগুলো নিরাপত্তার জন্য হুমকি মনে করে, তাহলে তারা তুরস্কের প্রধান বিমান ঘাঁটি ও নৌঘাঁটিগুলোতে অতর্কিত আঘাত হানতে পারে। ইসরায়েল এমন সময় বেছে নিতে পারে যখন এরদোয়ান দেশের বাইরে থাকবেন। তুরস্কের কমান্ড ব্যবস্থার ঘাটতি বুঝেই হামলা চালাতে পারে ইসরায়েল। অনেক বিশেষজ্ঞ আবার বলছেন, তুরস্ক ন্যাটোর সদস্য, কিন্তু ন্যাটোর 5 নম্বর ধারা অনুযায়ী এই জোটের অন্যান্য দেশগুলো সবসময় যে ঢাল হয়ে দাঁড়াবে সেটি সবসময় নিশ্চিত নয়। বিশেষ করে ন্যাটোর অন্যান্য দেশ যদি মনে করে তুরস্ক নিজেই এই সংঘাতের উস্কানি দিয়েছে, তাহলে তারা তুরস্কের পাশে দাঁড়াবে না বলে মনে করা হচ্ছে। অবশ্য তুরস্কের সঙ্গে ইসরায়েলের সরাসরি সীমান্ত না থাকায় এই সম্ভাব্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার চেয়ে আন্তর্জাতিক চাপে দ্রুত যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হওয়ার সম্ভাবনা বেশি। তবে তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ পরিস্থিতির মুখে ফেলে দেবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।